أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء Verily a union আইমে মাসাজিদ ওলামায়ে কেরামের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আজকের এই উদ্যোগ আপনারা অত্র এলাকার ওলামায়ে কেরাম আইমে মাসাজিদ আপনার সংঘবদ্ধ হয়ে যে সংগঠন ঘোষণা দিলেন, আল্লাহ পাক এই সংগঠনকে কবুল করুন এবং এই সংগঠন যাতে সত্যিকার অর্থেই অত্র এলাকার কল্যাণে কাজ করতে পারে, সাথে সাথে জাতীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করতে পারে এবং আপনাদের আওয়াজ শুধু বেরিয়ে নয়, এই আওয়াজ যাতে আল্লাহ পাক সারা বিশ্বে পৌঁছাই দেয়, মওলা সেই তৌফিক দান করে। আগের যুগে পৃথিবীটা ছিল বিচ্ছিন্ন, এর কারণ যোগাযোগ ব্যবস্থা দুর্বল ছিল, খুবই দুর্বল। বর্তমান যোগাযোগ এত উন্নত হয়েছে যে মুখের থেকে কথা বাইরে হওয়ার দেরি, সাথে সাথে কথাটা সারা বিশ্বে পৌঁছে দিতেছে। দারুণ দেয় আমাদের মোহতামিম হাকিম ইসলাম কারি বলতেন, আগে তো ফেতনা ব্যক্তির মাধ্যমে আসতো, ওই ব্যক্তি পর্যন্ত সীমিত থাকতো, এটা বেশি ছড়াইতো না। বর্তমান সারা বিশ্ব এক পরিবারে রূপান্তরিত হয়েছে, অথচ সময়ও বর্তমান যেই যোগাযোগ উন্নত হয়েছে, হজর সময় এত উন্নত হয়নি, বাকি উন্নত হয়েছে, এটা ঠিক। টেলিফোনে যে কোনো জায়গায় যোগাযোগ করা যেত। তাহলে বলতেছেন যে আজকে সারা বিশ্ব এক পরিবারে রূপান্তরিত হয়েছে। আগে ব্যক্তির মাধ্যমে ফেতনা আসতো, এখন ফেতনা ব্যক্তির মাধ্যমে আসে না, এখন ফেতনা আসে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে, এবং সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে যখন ফেতনা শুরু হয়, মুহূর্তের মধ্যে দেখা যায় এটা বিশ্বায়ন হয়ে যায়, মুহূর্তের মধ্যে ছড়াই পড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে। সাংগঠনিক ফেতনার মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগে যে যত চেষ্টাই করুক, এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে বসে যাবে। এই জন্য এই যুগের চাহিদা হলো সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আহলে হক সংঘবদ্ধ হয়ে হকের আওয়াজকে পালন করতে হবে, তাহলে বাতিলকে সঠিক মোকাবেলা করা সম্ভবপর হবে। আর আমরা যে এনফেজে জিন্দিগি বাঁচিনি যে আমি একে থাকবো, কার সাথে মিশবো না, কোনো সংগঠনে আমি যোগ দিব না, একাই থাকবো, তো থাকতে পারবেন, কিন্তু কোনো বাতিলের মোকাবেলা আপনার দ্বারা সম্ভবপর হবে না। কাদিয়ানি ফেতনা বলেন, আর যত ফেতনা বলেন, সব ফেতনার মোকাবেলা করতে হলে, নাস্তিক মুক্তাদের ফেতনা বলেন, এই সব ফেতনার মোকাবেলা করতে হলে আহলে হককে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সংঘবদ্ধ হওয়া অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ আপনার বেরুলি ইউনিয়নের ওলামা কেরাম আইমে মাসাজিদ সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সংঘবদ্ধ হয়েছেন, নিঃসন্দেহে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। আল্লাহ পাক এই উদ্যোগকে কবুল করুন এবং এই উদ্যোগের সাথে যারা জড়িত, আপনার দায়িত্ব হবে অত্র এলাকার জনগণকে সাথে জুড়তে হবে। এটা যেন শুধু ওলামায়ে কেরাম সংগঠন না হয়, সর্বস্তরের জনগণকে জুড়তে হবে। ওলামায়ে কেরামের পজিশন হল ইঞ্জিনের পজিশন, জনগণের পজিশন হল ডিব্বের পজিশন, গাড়ির।
ইঞ্জিন নিজেও চলে আর বগিগুলোকেও টানিয়ে চলে যায় গাড়ি। ওলামকার নিজেও চলবে, সমাজকেও চালাবে। কাজেই আমাদের সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। এই জন্য জনগণের সাথে মিশতে হবে, জনগণের সেবা করতে হবে, বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াতে হবে। বদুল হাদিসকে স্মরণ করেন, হাদিস কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে সান্ত্বনার 5টা বাক্যের দ্বারা। 5 বাক্যের প্রথম শব্দ ছিল ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি সিলা রহমি করেন। ও তাহামুলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। সমাজে যারা প্রতিবন্ধী, ল্যাংলা লুলা আতুর বধির অন্ধ অসহায় কর্মক্ষম নয়, এই কর্মক্ষম না প্রতিবন্ধী সমাজে এদের আপনি বোঝা বহন করেন, এদের প্রয়োজন আপনি মিটেন। অতুকসিবেল মাদুন, মাল সঞ্চয় করে অকতের সর্বস্তরের জনগণ মধ্যে বিতরণ করেন। ও তুইন আলা নয় অতাকরি জয়ফ, মেহমানের মেহমানদারি করেন। ও তুইন আলা নহাবিল হক, বিভেদগ্রস্তের সাহায্য করেন। মুহাদ্দিসিন কেরাম এর খোলাসা বলতেন, আপন পর, সক্ষম অক্ষম সর্বস্তরের জনগণের সেবা করুন। এই 5 বাক্যের খোলাসা বুঝাইতে পারছি? সক্ষম অক্ষম, আপন পর, সর্বস্তরের জনগণের সেবা করুন। খোলাসা কেরাম এই 5 বাক্যের খোলাসা। কাজে আমরা আমাদের যদি দৃষ্টিভঙ্গি হয়, আপন হোক বা পর হোক, সক্ষম হোক অক্ষম হোক, সর্বস্তরের জনগণ আমি সেবা করব, এই মানসিকতা নিয়ে যদি আমরা দাঁড়াই, যে আখলাক আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে 5 বাক্য দিয়ে নবী আসলাম সান্ত্বনা দিয়েছেন। বদুল না বোখারি সে আরও এমন দোকানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু রওনা হয়েছে মক্কা, 4 চলে যাবেন, আপনাদের সামনে এসে দাঁড়াইছে। কি ভাই আপনি কোথায় যান? মক্কা জম সারি যাব। কাবু সিদ্দিক আপনার মতো লোক মক্কা জম সারি যেতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সান্ত্বনা দিয়েছে আপনার দোকানে এই 5 বাক্য দিয়ে বোখারি ভাই। তাহলে আল্লাহ পাকের হাবিবের যে আখলাক ছিল, সে আখলাক সিদ্দিক আকবরের মধ্যে ছিল। বোখারির রাওয়ায়াত কিন্তু দুটাই। আজকে আমাদের সমাজে এনজিওরা শিক্ষা সেবার নামে এই দেশের জনগণের ইমানকে ধ্বংস করার নীল নকশা নিয়ে নামছে, যাতে এই দেশটাকে খ্রিস্টান রাষ্ট্র বানানো যায়। এই দেশকে সত্যিকার এই দেশের স্বাধীনতা সার্বভৌম নস্যাৎ করে দেওয়া যায়। আপনারা জানেন পূর্ব তাইমুর খ্রিস্টান বানাচ্ছে, দক্ষিণ সুদান খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে। এটা একটা প্ল্যান ওয়াইজ কাজটা হয়েছে। এই প্ল্যানের একটা অংশ হলো বাংলাদেশ। বাংলাদেশকে খ্রিস্টান বানানো এই নকশা নিয়ে দীর্ঘদিন থেকে মেহনত চলছে। আগামী 50 বছর এই দেশকে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই যে মাকড়সার জাল বুনতেছে, এই মাকড়সার জাল পরিষ্কার করা এটা ওলামা কেরামের দায়িত্ব। খ্রিস্টান মিশনারি যত কিছুই করুক, এটা সব মাকড়সার জাল, আর কিছু না। দারুম দেওবন্দের মোহতামেম হাকিমুল ইসলাম কারি তৈরিকে তিনি আফ্রিকা সফর করতেছিলেন। ওনাকে এক ফাদির প্রশ্ন করছে যে ইসলাম বড় দুর্বল ধর্ম, তার পিছনে কোনো তহবিল নেই, কোনো ক্যাশ নেই, কোনো মুরব্বি নেই, চালানো যায় না, বড় কাশ্মীর হারাতে আছে। এর বিপরীত খ্রিস্টান ইসাই মাযহাব তার সারা বিশ্বে
পরিচালনার জন্য খ্রিস্টান মিশনারির নেটওয়ার্ক রয়েছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে তার পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। খ্রিস্টান মিশনের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বিশ্বব্যাপী। আর এর বিপরীত ইসলাম এর দেখশন করে কেউ নেই, এটা এমনি চলবে। হযরত কারি 23 বছর রহিমুর রহমত ওয়াসিয়া হাকিমুল হাকিমুল ইসলাম ছিলেন, ওয়াকে হাকিম ইসলাম देरी करे ना बरदस्त जवाब दी सर तुम्हारी मज़हब मुर्दा है, खुद चल नहीं सकते, चलाने की ज़रूरत है। हमारे दीन हमारे मज़हब जिंदा है, खुद चलते हैं, चलाने की ज़रूरत नहीं। और बरदस्त जवाब सर देरी करे नहीं सकते। तुम्हारा धर्म हलो मुर्दा है, मुर्दा लाश नहीं चलते पारे ना, सातजन कांदे धरे कांदे नहीं चालाते हैं। और हमार धर्म जिंदा निजे चले, चालाনোর দরকার নেই, নিজে চলে। বরদাস্ত জবাব দিয়েছে। এই ছিলেন আমাদের আকারে। কাজে খ্রিস্টান মিশন যত কিছুই করুক এদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। প্রয়োজন হইল আমরা যদি একটু ঘুম ভেঙে যাই, একটু এই মাকড়ের জালগুলোকে একটু ঝাড়ু বাড়ি লাগিয়ে দিই, সাফ হয়ে যায়, পরিষ্কার। এটা আমার কথা না, কোরআনের ভাষা। মাসাল নাত্তা বিন্দু নিয়া কামাসালিল আনকাবুত ওয়াইন আহ্বানুল বয়তালা এত্তাকাত বাইতান ওয়াইন আহ্বানুল্লাহ বয়তাল্লা বাইতিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। কোরআনই তো বুঝি, এটা আমি বলছি না, কোরআন বলছি না। গায়রুল্লাহর যত শক্তি কোরআনের ভাষায় হলো মাকড়সা। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, যত সুপ্রিম পাওয়ার, যত বেটো পাওয়ার কোরআনের ভাষা মাকড়সা। আর তাদের প্রযুক্তিবিদ্যা হইল মাকড়সার জাল, এতে বেশি কিছু না। তার বাস্তব নমুনা হইল বর্তমানে সবচেয়ে বেশি লোক মারা গেছে আমেরিকা কোরআনের বাইরে, যে পৃথিবীর 1 নম্বর অ্যাটমিক শক্তির অধিকারী। তার অ্যাটমিক শক্তি কোরআনের বাইরে থেকে রক্ষা দিতে পারে না। কোরআন যে বলছে সবই মাকড়সা জাল। হ্যাঁ ভাই, সবচেয়ে দুর্বল কর মাকড়সা জাল। আল্লাহ পাককে বাদ দিয়ে গায়রুল্লাহকে যে ওই দোস্ত বানাইছে, সে মাকড়সার সাথে দোস্তি পাচ্ছে। আর এই মাকড়সার জাল বুনছে, পোকা মাকড় আসে পড়ে আর মনে করে যে সে তার জাল আটক হয়ে গেছে, যাই খেয়ে ফেলে, এটা গড়াই ফেলছে। আল্লাহ পাক তার কুদরতের মাঝারও দেখাই দিয়েছেন। পৃথিবীর 1 নম্বর পরাশক্তি, অ্যাটমিক শক্তির অধিকারী 1 নম্বর, সেই রাষ্ট্রের সবচেয়ে বেশি লোক মারা গেছে। প্রায় 2 লক্ষের উপর লোক মারা গেছে। পৃথিবীর কোনো এত লোক মারা যায়নি। এর ইটালি বলেন, ওই পশ্চিম জগতে যতগুলা বেটো হওয়ার অধিকারী এদের লোক বেশি মারা গেছে। আল্লাহ পাক তার কুদরতে খেলা দেখা দিয়েছেন যে তোমার অ্যাটমিক শক্তি তোমাকে রক্ষা করতে পারবে না, আমি মারা ধরলে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়ে পারি। এই যুগে আল্লাহ পাক নমুনা দেখাই দিয়েছেন। সারা বিশ্ব আতঙ্কগ্রস্ত, কী ওষুধ তৈরি করে সেটাও জানো না। এই রোগ থেকে বাঁচবে কীভাবে এও জানা নেই। একটাই ভাইছে, কি করো, আলাদা আলাদা থাকো, কেউ আসে মিশবে না। তো এইভাবে কয়দিন থাকবে? এগুলো সম্ভব? বারহাল মালার কুদরতের সামনে এগুলো সব মাকড়সা, তাদের প্রযুক্তিবিদ্যা মাকড়সা জাল, এর বেশি কিছু না। একজন মোমেনের ইমানের শক্তির সামনে সব ফেলবে। আমাদের বুঝার সুবিধার্থে আফগানিস্তানে তালেবান দাঁড়াইছে ইমান ইসলাম নিয়ে, রাশিয়া ঢুকছে, ঢুকে আফগানিস্তান দখল করছে। আর তালেবান ইমান ইসলাম নিয়ে দাঁড়াইছে, তার লোক মাল্লা নিয়ে দাঁড়াইছে। দেখা গেলে রাশিয়া এক পর্যায়ে শুধু আফগানিস্তান থেকে বাইরে হয়নি, রাশিয়া ভাঙি খেয়ে খান হয়ে গেছে। কি ভাই, বাস্তব না বাস্তব? পৃথিবীর পরাশক্তি কিনা। একটা গরিব রাষ্ট্র আফগানিস্তান, ধনী রাষ্ট্র না, কিন্তু তারা দাঁড়াইছে কে নিয়ে? ইমান ইসলাম নিয়ে দাঁড়াইছে।
ইমান ইসলামের শক্তির সামনে রাশিয়ার পরাশক্তি হুইল মারছে। রাশিয়া যাওয়ার পরে আমেরিকার লোক সমাধান দিতে পারেনি, আমি ঠিক ঢুকে দেখি, আমি নিয়ন্ত্রণ করি বললো। তো সম্মিলিত বাহিনী বানাচ্ছে, বানায় ঢুকেই তালেবানদেরকে নিয়ন্ত্রণ করবে। আসলে তালেবান নিয়ন্ত্রিত হয়নি, আল্লাহ পাকের হাবিবকে মোল্লা আমার স্বপ্নে দেখছে। আল্লাহ হাবিব বলছেন যুদ্ধ বন্ধ করে দেওয়া, এইখানে উনি যুদ্ধ বন্ধ করছে। তালেবানরা হার মানে নেই, তাদের হলো যত বোম্বিং হইতে ফাইটিং হইতে বোম ফালাইতেছে, কোনটা ফুটতেছে না, তাদের গায়ে রাখতেছে না। অবশেষে এরা জনগণ সাধারণ ফাইটিং মারা শুরু করছে। এই মুহূর্তে মোল্লা আমার স্বপ্ন দেখছে যুদ্ধ বন্ধ করে দেওয়া, তিনি যুদ্ধ বন্ধ করে দিয়েছে। এরপরে আমেরিকা দখলটাকে বুঝে নিয়েছে, ভালো কথা। এরপরে তালেবান গেরিলা ফাইটিং শুরু করছে। আর বলছে মেহমান আনে কি জানে কে যাত নেই, মেহমান আসাও না হইতে যাওয়ার অনুমতি নেই, যত পারো আসো, সমস্যা নেই, যত মেহমান আসবে অনুমতি আছে, যাওয়ার অনুমতি নেই। এটা খোঁজখবর আমরা নিব করতে হবে। এমন মারার লগে এক পর্যায়ে আমরা কী করছি, তবে ইস্তেগফার করি বা একটু যাওয়ার রাস্তা করিতে হবে। বাস্তব না অবাস্তব বলছে, আমেরিকার মতো পরাশক্তি তবে ইস্তেগফার করি যে কোনো রকমে যান বাঁচা গেছে। আজকের পত্রিকা আছে 1000 ফাঁসে গেছে, এটার থেকে আবার 2500 নিয়ে যাবে, যে ট্রাম্প তার ক্ষমতা থাকলে নিয়ে যাবে আর 2500। তাহলে আফগানিস্তান দিয়ে তাকান, ইমান ইসলাম নিয়ে দাঁড়ালে ইমানের শক্তির সামনে রাশিয়া আমেরিকা দুইটা সুপ্রিম পাওয়ার, আফগানিস্তানে দুইটা তবে ইস্তেগফার করে এখান থেকে বাইরে হয়েছে, মারি খাই এখান থেকে বাইরে হয়েছে। এটা বাস্তব হাকিকত। কত সৈন্য যেদের মারা গেছে, কত যে আহত, যে কত যে এরা বিকলাঙ্গ হয়েছে, এর কোনো হিসেব নেই। তো কী করল, যুদ্ধ করল, লাভটা কী করল? আল্লাহ পাক এই যুগে দেখাই দিয়েছেন ইমান ইসলাম তাল্লুক আল্লাহর শক্তির সামনে মাদ্দী শক্তির কোনো হাইসিয়ত নেই। আমাদের কাবের ইংরেজ সাম্রাজ্যবাদী ওই সময় আন্দোলন করছে, যে সময় ইংরেজের রাষ্ট্রের সূর্য অস্ত যেতে না, এত বড় রাষ্ট্রের অধিকারী এই বুড়ি এনে সেই চাটের মধ্যে বসা, ওনাদের কী শক্তি? তাল্লুক আল্লাহর শক্তি, ইমানি শক্তি। এই শক্তি যে দাঁড়াইছেন আর আল্লাহ পাক এদেরকে ইংরেজকে এই দেশ থেকে যেতে বাধ্য করছে, তাল্লুক আল্লাহর শক্তি। আমরা যদি এই শক্তি বুঝে আছে আমাদের, তার হাল মাস্টার হল পাকিস্তানের মানা মুফতি ফজলুর রহমান সাহেব বলছেন এক সময়, इन बुरी निशी की क्या ताकत है अमेरिका से पूछ लो जिसकी वजह से अमेरिका लड़ रहे हैं। मुफ्ती फजलुर রহমান সাহেব বলছেন, আমি জামিয়া সভা নিয়ে বয়ান করতে বলছিলেন, এই সাইডে বসা আছে হুজুররা, এদের কী শক্তি, এটা আমেরিকা জিজ্ঞাসা করে, যার কারণে আমেরিকার হৃদকম্প শুরু হয়েছে। যে আমেরিকার হৃদকম্প কারণ নিয়ে, এই বুড়ি নিষেধের নিয়ে, এই সাইডে বসা আছে, সব মোকাবেলা করা যায়। মোকাবেলা যায় না কাদের? এই যে সাইডের মধ্যে বসা, এইগুলো এটা মোকাবেলা করা যায় না। এর কানেকশন হইল কার সাথে? স্বয়ং রাব্বুল আলামিনের সাথে। মুসা আলাইহিস সালাম এটাই বলছে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইয়্যিদি, আল্লাহ ভাবে এটাই বলছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মাইয়াত এলাহি শক্তির সামনে সব বেকার। আলহামদুলিল্লাহ, দারুণ দেখুন, সে মাইয়াত এলাহি ইমানি শক্তি দিয়ে বলিয়ান হয়ে দাঁড়িয়েছে, যেই কারণে ফজলায় দারুণ যে যেখানে গেছে সেখানে ফাতে মুমিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হযরত শাহ আহমদ শফী, শেখুল ইসলাম রহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আছে, তিনি আকাবের দারুণ দেব রুহানি ফয়েজ পেয়েছে।
হযরত শাইখুল ইসলাম সৈয়দ হোসেন মাদানী মাধ্যমে সমস্ত আকাবের রুহানি ফয়েজ পেয়েছেন তিনি। সেই রুহানি ফয়েজ সারা বাংলাদেশকে আলোকিত করছে। সেই রুহানি ফয়েজ সারা বাতিলকে মাথা নত করতে বাধ্য করছে। সেই রুহানি ফয়েজ শাহবাগ থেকে নাস্তিক বলে সেখান থেকে বিজয় তাড়ে বাধ্য করছে। কি বাস্তব না অবস্থা ভাই? ওদের কি বলছেন? তসবিহ আর একটা জানাজানি না, বাইরে আর কিছু না। লাঠির কথা বলছেন? কিছুই না। আমাদের অস্ত্রকে একদম জানা মশলা হাতে রাখবে আর তসবিহ, এটাই বস। যে আল্লাহর ওলি এই ঘোষণা দিচ্ছে, লাঠির কথা বলেন নাই, বন্দুকের কথা বলেন নাই, কিন্তু ঘোষণা দিয়েছে। হুজুর বলছেন প্রায় 70 লক্ষ লোক শাপলা চত্বর সমাবেশ করছে। জি, কী করে সম্ভব? তাও বাধা, কত বাধা, জি, সব যানবাহন বন্ধ। কোথায় ব্রাহ্মণবাড়িয়াতে মানুষ হাঁটিয়েছে, কোন কোন জায়গায় ময়মনসিংহে মানুষ হাঁটিয়েছে, আজই ব্যাপার। সব যানবাহন বন্ধ আগের থেকে। এত কিছুর পরেও প্রায় 70 লক্ষ লোক চলিয়েছে। হযরত শাহ আহমদ শফীর আওয়াজে এই শক্তি আসলো কোথা থেকে? তিনি যা সোবত উঠেছেন বিশেষভাবে শাইখুল আরব যেমন শাইখুল সৈয়দ হোসেন মাদানী আর হযরত শাইখুল ইসলাম মাদানী আলম, হযরত গাঙ্গুই আলম সোবত উঠেছে। হযরত গাঙ্গুই সোবত উঠেছে হাজী আহমদ মহাজের মক্কির। এই সোহবতের আসর এই পর্যায়ে পৌঁছে গেছে। বেশি কথা বলার জন্য বসুন ভাই। আল্লাহ ফাঁকা আমাদেরকে যে দৌলত দিয়েছে দৌলত কদর করতে হবে। তবে সংগঠনের রূহ হলো ইত্তেফাক ইত্তেহাদ, আর ইত্তেফাক ইত্তেহাদের রূহ হলো তাওয়াজুহ। হযরত হাজী মহাজের মক্কি বলছেন যে जमात में तवाज़ु है उस जमात में इत्तेफाक इत्तेहाद होगा, जहाँ तवाज़ु नहीं है वहाँ इत्तेफाक इत्तेहाद नहीं होगा। इत्तेफाक इत्तेहाद रूह हलो तावाज़ु। আকাবেরে দারুন দেবেন সব তাওয়াজুর মুজাসসাম ছিলেন। হাটহাজারী হুজুর সব কিছু হওয়ার পরেও শেখুল হাদিস, শেখের তরিকত এবং নিয়মিত তাহাজ্জুদ গুজার, জাকের সাকের সব কিছু হওয়ার পরেও যারা হুজুরের সাথে সাক্ষাৎ করছেন, হুজুর নিজের কিছু মনে করছেন যে হুজুরের কথাবার্তায় ওই জন্য কিছু প্রকাশ পাইছে যে আমি কিছু বাস্তব কথা বলেন যে কেবল না কত নামগন্ধ ছিল হুজুর আমাদের সমস্ত আকাবের দারুণ এরকম ছিল। সমস্ত আকাবের দারুণ যেমন বেড়ে আসতেস না, সব তাওয়াজুর মুজাসসাম ছিলেন। নিজেরই সব কিছু হওয়ার পরও নিজেকে কিছুই মনে করতেন না। যারা মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি আমার শেখকে দেখছেন হযরত যে কিছুই মনে করতেন না। কত বড় শখস ছিলেন হযরত শেখ জাকারিয়া রহমান যায় দেখি থাকেন, এত বড় সুখসিদ ব্যক্তিত্ব হওয়ার পরেও নিজকে কিছুই মনে করতেন না। যাদেরকে আমি দেখছি আমাদের আকাবে কদের মোস্তারি সবের মধ্যে এরকম সবের তাওয়াজুর মুজাসসাম ছিল। আমাদের আকাবের এই বৈশিষ্ট্য। আমাদের প্রতির কর্মের মধ্যে তাওয়াজুর যদি এসে যায় তাহলে হার মাসলা হবে। তাওয়াজুর যে ধরে কেবের হলে শয়তানের লাইনের মাসিয়ত। এটাকে যার মধ্যে আছে সে নিজের গুণগার মনে করে না, সমাজে তার গুণগার মনে করে না। ফুসুত্ব স্বভাবের মাসিয়ত মান কারের দাখাল জান্না কার ওয়াইন জানাওয়াইন সারাকা, কার ওয়াইন জানাওয়াইন সারাকা। সারাকা জানা এটা হলো ফুসুত্ব স্বভাবের মাসিয়ত। যে করে সে নিজের গুণাগার মনে করে, আর ওয়াইন জানা ওয়াইন সারাকা সমাজে তার গুণাগার মনে করে। এই জায়গায় তার তবে নসিবে শয়তানি লাইনে মাসিয়ত, এটা তবে থাকবে সহজে নসিবে না। সে গুণাগানে মনে করে নিজকে, অথচ হাদিসে আসলে বড় কঠিন আছে। যারা অন্তর রাই বরাবর কে বেরোচ্ছে সে জানাতে যাবে না।
আলফাজ জি আহলে সবাই জানা কেবেরে গুনাহ শয়তান এলানি মাসি এর বড় মারাত্মক জিনিস ভাই। এর থেকে সমস্ত রাজাইল আসে, একে ওমর আমরা বলা হয়েছে। এর থেকে যত রাজাইল হাসাদ বলেন, হিংসা হাসাদ বলেন, কিনে কপট বলেন, লোভ লালসা বলেন, হব্বে যা হব্বে মাল, যত রাজাইল আছে সবের গোড়া হলো কেবের। কেবের থেকে সব সৃষ্টি হয়। আর কেবেরের এলাজ হয়ে গেলে সব রাজাইল দূর হয়ে যায়। আর এটা সহজে বাইরে না, এটা বাইরে করতে বড় মেহনত পরিশ্রমের বাইরে। আল্লাহু আকবার। আমাদের আকাবের এসরা করছেন লেন, কেবের লেনে আর কেবের এসরা করছেন। আর সে তো সত্যিকার তার মানুষ মারা দিয়েছে। যাই হোক, লম্বা কথা বলার সুযোগ নেই। তো হযরত শাহ আহমদ শফি শাইখুল ইসলাম চলে গেছেন, তিনি আদর্শ রেখে গেছেন। হযরত এই আদর্শটাকে আমরা যদি উঁচু করে রাখতে পারি, নিঃসন্দেহে আমাদের সমাজে পরিবর্তন আসবে। সে আদর্শে সমুন্নত রাখতে হবে। হযরত দিল্লি তামান্না ছিল, শেষ জমানার শেষ টাইমে তামান্না ছিল কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা। এই একটা ব্যথা বেদনা হজরত ছিল, এবং হাইতুল উলিয়ার মধ্যে সব সংগঠন বিলুপ্ত করে হজরত এক জায়গায় নিয়ে এসছেন। হজরত বুদ্ধ সে কাজটা করবেন খেয়াল ছিল, কিন্তু হাইতে অফা করে নাই, কাজটা বাকি থেকে গেছে। এই কাজটা আমাদের করতে হবে। কাদিয়ানী অমুসলমান ঘোষণা করে, এটা ইমানি ব্যাপার। আগে দেখ খতম ইমানি ব্যাপার। এই ব্যাপারে শীতের পরিস্থিতির কোনো অবকাশ নেই। এছাড়া নাস্তিক মোরতাদদের যে আস্ফালন আছে এগুলোকে শেষ করতে হবে। আমাদের দাবি পূরণ হয়নি। যারা আল্লাহ পাকের হাবিবের শানে গোস্তাই করবে, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করবে, কোরআন সুন্নাহর শানে বেয়াদবি করবে, এদের জন্য মৃত্যুদণ্ডের সাজা আইন করতে হবে, আইন করে কার্যকরী করতে হবে। আমাদের সোজা দাবি। কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মতো দেশে অমুসলিম নাগরিক হিসেবে বসবাস করবে। মুসলমানের পরিচিত অধিকার তাদের নেই। মুসলমানের পরিভাষা ব্যবহার করা তাদের নিষিদ্ধ করতে হবে। মুসলমানদের কবরস্থান তা দাফন করা যাবে না। তাদের যে ইসলামী পরিভাষা ব্যবহার করে নিষিদ্ধ করতে হবে। যে দাবিগুলো চলে আর তাদের প্রকাশিত বই বস্তু ইসলামের নামে সব বাজেয়াপ্ত করতে হবে। আমাদের দাবি যেগুলো আগের থেকে চলে আসতেছে, এই দাবিগুলো যতদিন পুরো না হবে আকিদের খতমের উপর হেফাজত আর কাদিয়ে ফেতনার মোকাবেলা আন্দোলন চালিয়ে যেতে হবে। এর জন্যে বিভিন্ন সংগঠন কাজ করতেছে, কাটো বাদান কাজ করে প্রত্যেক সংগঠন। কিন্তু হেফাজতে ইসলাম এটা এমন একটা সংগঠন, এটা এই দেশের জনগণ অন্তর ঢুকে গেছে। কেন ঢুকছে? এক আল্লাহর ওলিরা ডাক দিয়েছেন, যে আল্লাহর ওলির মধ্যে গর্জন অবস্থানে ছিল না, এইখানে ডাক দিয়েছেন আর সাথে ঢুকিয়েছেন। যেন হাবিজ হুজুর ডাক দিয়েছেন তবে রাজনীতি, হুজুর ডাক দেওয়ার দেরি পঙ্গফালের মতো সেখানে দেখা গেছে মানুষ অল্প সময়ের ভিতরে সব এক জায়গায় এসে গেছে। উনি জান দিলে যে কাজ হয় না, হাবিজ হুজুর এক ডাকে যে এক ডাকে দেখে যে অটোমেটিক সব হুজুর এক জায়গায় চলে এসছে। হাটা হুজুর ডাক দিয়েছেন, একই অবস্থা, জনগণ একসাথে গেছে। সে হযরত রুহানি ফায়েজ এর মধ্যে আছে, বাস্তবিক আছে। 2 তারিখে সমাবেশ ডাকার প্রমাণ করে যে অল্প টাইমে ডাকে কীভাবে এত বড় সমাবেশ হয়ে গেল। এটা সরকার বুঝে গেছে যে বাবারে যা মানুষ তা না, হেফাজত আছে ঠিকই। এখন মান্না জোনায়েদ বাবা নগরীকে আমির বানানো হয়েছে, আমি না হালকে মহাসচিব বানানো হয়েছে। কাজ তো আল্লাহ পাক আপনার থেকেও নিতে পারে। दारुमदार मोहतरम बोलते हैं भाई नसीहत कबूल करने के लिए इंसान होना भी शर्त नहीं है। ब्लैक बोर्डर मध्य नसीहत लेखा थाकले ओखान থেকে কী করা যায়, উপদেশ গ্রহণ করা যায়। অনেক সময় ব্ল্যাক বোর্ডে কী থাকে, নসিহত লেখা থাকে। ব্ল্যাক बोर्ड तो মানুষও না जी। तो हजरत बोलते हैं भाई बस मुझे एक ब्लैक बोर्ड समझो, ऐसे कुछ नहीं। नसीहत करने के लिए आदमी होना भी जरूरी नहीं, ब्लैक बोर्ड से भी आदमी इस्तेफादा कर सकते हैं।
তো ওকেই বেলার তাকালু বলছে আমার মধ্যে কোনো যোগ্যতা সলাহিত নেই, আলবাত্তা এতটুকু বলতে পারে বিভিন্ন আকাবের দেখার সুযোগ হয়েছে। আকাবের নেসবত আলহামদুলিল্লাহ আছে, এটা বলতে পারবো ইনশাল্লাহ। এবং হযরত দারুন মোতামুজি বলতেন মুঝে ये शर्फ हासिल है कि मैं दारुन देवन के आदना तालिब इल्म हूँ, अलबत्ता मुझे ये नस्बत हासिल है। ये सुंदर बोलते আমার অন্য কোনো যোগ্যতা নেই, তবে দারুন দেবদের আমি একজন আদনা তালিব ইলম, এই নসবত আমার অর্জন আছে। দারুন মোতামুজি কথাটা বলতেন। যাক আমি আলোচনা লম্বা করতে চাই না। তা আমরা সবাই দারুনদের নসবত, কেউ বরায় রাস আর কেউ বিলবস্তা, সবে দারুন দেন ফরজন। আর দারুন দেবেন এলামি প্রতিষ্ঠান, সে এলামি প্রতিষ্ঠান সম্পর্কে জাতার সাথে সাবে কেরাম তাবিন তাবিনের সাথে। কাজেই এই ফরাসগুতি বই কেন পায় তার কারণ এই জায়গায়। আসুন আকাবের ইয়াদকে তাজা করি, আকাবের জীবনী পড়ি, মলফুজাত মাওয়াজ মুক্তবাদীগুলো পড়ি এবং হেফাজত ইসলামের ঝান্ডা তলে আমরা সংঘবদ্ধ হই। আল্লাহ পাক হেফাজত ইসলামের জান্নাতে সমবেত তৌফিক দান করুন। আমাদের ফকের খতিবাঙ্গে যে কথা বলছেন, হেফাজত ইসলামের মধ্যে আমরা রাজনীতি করি না ভাই। রাজনীতির প্ল্যাটফর্ম ভিন্ন, রাজনীতির প্ল্যাটফর্ম রাজনীতি করবো, আর হেফাজত ইসলামের এই প্ল্যাটফর্ম কোনো রাজনীতি ঢুকবে না। এটাকে যেভাবে আছে ওইভাবে রাখবো, এটাকে যেভাবে সেইভাবে রাখবো। হেফাজত ইসলাম বা সর্বস্তরের জনগণ সংগঠন, হার মোমেন্ট সংগঠন, রাজনীতিবিদের সংগঠন, যে রাজনীতি তার সংগঠন, এটা সব সংগঠন। এটাকে আমরা এইভাবে রাখবো ইনশাল্লাহ। রাজনীতির জন্য আমাদের সবাই আলাদা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে রাজনীতি করবো রাজনীতি জায়গায়। কিন্তু হেফাজত ইসলাম সর্বস্তরের মোমেন্ট মুসলমানের সংগঠন, এটাকে এই দৃষ্টিভঙ্গি এইভাবে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত ইসলামের কাজকে যথাযথ কর তৌফিক দান করুন। আর আজমে মাসাজিদ ওলামায়ে কেরামের আজকে যে পরিষদ গঠন হলো, আল্লাহ পাক এটাকে কবুল করুন এবং সংঘবদ্ধভাবে কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। মাদ্রাসাগুলোর তালিমানকে সুন্দর করার জন্য এখানে তাদরিবুল মুদাররিসিনের ব্যবস্থা করি, আস্তে কেরামের তালিমানকে সুন্দর করেন এই সংগঠন উদ্যোগে, তাহলে দেখা যায় মাদ্রাসার তালিম সুন্দর হয়ে যাবে অটোমেটিক। আল্লাহ পাক মাদ্রাসার তালিম তরবিয়ত উভয়কে সুন্দর করে তৌফিক দান করুন। ওয়াকিদা।